सो हे गाइज वेलकम बैक टू माई चैनल। बांगाली प्रिय रेस्टुरेंट बोलते ही किन्तु भूतेर राजा दिलबरेर नाम सबार प्रथमे आसबे। और आज के आमी चले एसेछि कलकातार जादवपुरेर सामने এই ভূতের রাজা দিলবরে। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক যে বাকিটা কেমন। তো এখানে ভূত দেখতেই পাচ্ছেন সামনেই রয়েছে, আর এটা একটা স্ট্যাচু ভূত। তো আমার তো প্রথমেই এসে ভূতের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখানে সিঁড়িগুলো বেশ অন্ধকারময়, একটা ভূত ভূত কিন্তু ব্যাপার আছে। আর বাকি ওভারঅল এই বাইরের পরিবেশটা যে লেখা আঁকিবুকি আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলুন ভূতি আমাদের নিয়ে যাচ্ছে ভেতরে, বাকিটা গিয়ে দেখা যাক যে কেমন হবে। তো এই হচ্ছে ভূতের রাজা দিলবরের খাবারের মেনু কার্ড। তো এই মেনু কার্ডটা কিন্তু আপনারা ভালো করে দেখে নিতে পারেন, দামগুলো কোথায় কোনটার কীরকম রয়েছে। আমার কাছে তো দামগুলো ঠিকঠাকই লাগলো, এরপর খাওয়ার পর বোঝা যাবে যে এক্স্যাক্ট দামগুলো ঠিকঠাক আছে কি না। তো আমরা অর্ডার করেছিলাম একটা বাসন্তী পোলাও, একটা রাইস, কাতল কালিয়া আর রাজবাড়ির মটন কষা। তিনজনের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে খাবারটা ঠিকঠাকই রয়েছে। তিনজনের জন্য একটা রাইস আর একটা পোলাও। আর কাতল কালিয়াটা নিয়েছিল 180, আর রাজবাড়ির মটন কষা নিয়েছিল 400 টাকা। আর পোলাও অ্যান্ড রাইসের প্রাইসটা অন্য সব রেস্টুরেন্টের মতোই কিন্তু ছিল। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি কতটা মন দিয়ে খাচ্ছি। তার মানে আপনাদের নিশ্চয়ই বলে বোঝাতে হবে না যে এখানকার খাবার দাবার কতটা টেস্টি। সত্যি ভীষণ টেস্টি হয়েছিল, আর আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। অনেক দিন পর এতটা ভালো স্বাদে খেলাম। আর ভেতরের এনভায়রনমেন্ট নিয়ে কিন্তু কোনো কথা হবে না, ভীষণই অ্যাট্রাকটিভ। তো আপনারা যদি কলকাতায় এসে থাকেন, ভালো রেস্টুরেন্ট নিয়ে কনফিউজ থাকেন, তো অবশ্যই এই ভূতের রাজার দিলবরে কিন্তু খেতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আসছি তাহলে, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ।